রাজধানীর ব্যস্ত নগর জীবনের মাঝেই যেন এক টুকরো মরুভূমি। মতিঝিলের দেওয়ানবাগ শরীফে গড়ে উঠেছে দেশের অন্যতম ব্যতিক্রমধর্মী উটের খামার, যেখানে অন্য গৃহপালিত পশুর মতোই লালন পালন করা হচ্ছে উট। প্রায় ২২ বছর আগে শুরু হয় এই অনন্য যাত্রা। ২০০৪ সালে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে কোরবানির উদ্দেশ্যে কেনা কয়েকটি উট দিয়েই খামারটির সূচনা। ইসলামী ঐতিহ্য, ধর্মীয় চেতনা ও নবী প্রেম থেকেই গড়ে ওঠে এই ব্যতিক্রমী উদ্যোগ। এই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা নবী রাসূল এবং অলি আল্লাহদের অলৌকিক কারামত বা মোজেজা থাকে। তো এটা হচ্ছে দেওয়ানবাগ শরীফের যিনি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর, উনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি মোবারক ধরে রাখার জন্য বাংলাদেশে যখন উটের খামার করার পরিকল্পনা করলেন, তখন হচ্ছে বাংলাদেশে যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা আছেন, যারা হচ্ছে আপনার জলবায়ু নিয়ে কাজ করে বা পরিবেশ নিয়ে কাজ করে, ওনাদের সাথে কথাবার্তা বলা হলো। ওনারা সরাসরি বলে দিল যে বাংলাদেশে যে তাপমাত্রা আর যে আবহাওয়া, এটা কোনোভাবেই উট পালনের উপযোগী নয়। তখন হচ্ছে দেওয়ানবাগী হুজুর ওনাদেরকে চ্যালেঞ্জ করে বললেন যে দেখি আল্লাহ কী করে। তারপরে হচ্ছে দেওয়ানবাগী হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহকে বলেন, আল্লাহ আমি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি মোবারক ধরে রাখতে পারি। এরপর থেকেই এখানে হচ্ছে উট পালন শুরু হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই দেওয়ানবাগ দরবার শরীফের উটের খামারের প্রথম বাচ্চাটা হচ্ছে কমর সমান পানিতে জন্মগ্রহণ করে। এবং তারপর থেকে আল্লাহর রহমতে এখন তো 5টা আছে, আমাদের সর্বোচ্চ 70টার মতো উট ছিল। এরপর হচ্ছে এই উটগুলাকে মূলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবীতে এগুলাকে জবাই করে সর্বসাধারণের জন্য মানে তাবারুকে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে কিছু মানুষ হচ্ছে অনেক মানে এটা তো খুব দুর্লভ জিনিস, এই জন্য হচ্ছে ওদের মাংসটা অনেকের চাহিদা থাকে, যার জন্য হচ্ছে আমরা ওই প্রোগ্রামে থেকে কিছু মাংস আমরা ফ্রিজে রেখে দিই। পরবর্তীতে এটা হচ্ছে আমরা একটা হাদিয়া স্বরূপ ৪,৫০০ টাকা কেজি ধরে আমরা হচ্ছে বিক্রি করে থাকি। এই খামার প্রতিষ্ঠা করেছিলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী। বর্তমানে পাক দেওয়ানবাগ শরীফের দায়িত্বশীলরাই পরিচালনা করছেন পুরো খামার। উটগুলো দেখভাল, পরিচর্যা ও সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছেন প্রায় ২০ জন কর্মচারী। দীর্ঘ ২২ বছরের পুরনো এই খামারে বর্তমানে রয়েছে ৫টি উট। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এসব উটের জন্ম হয়েছে বাংলাদেশের মাটিতে। এখন এখানে শুধু উট না, এখানে দুম্বা আছে, গারল আছে, ছাগল আছে, 3টা গরু আছে এবং 5টা উট আছে। সব মিলিয়ে আমরা এখন ৩-৪ জন আছি, সেবা করি। মরুভূমিহীন আর্দ্র আবহাওয়া, দেশের উটের জন্ম ও বেড়ে ওঠা সত্যি এক ব্যতিক্রমী ঘটনা। উটগুলোর স্বাভাবিক চলাফেরা ও পরিবেশ নিশ্চিত করতে খামারে তৈরি করা হয়েছে কৃত্রিম মরুভূমির আবহ। বালুময় পরিবেশ ও বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে উটগুলোর জন্য রাখা হয়েছে আরামদায়ক পরিবেশ। খামারের দেখভালের দায়িত্বে আছেন সাহার আলী। প্রতিদিন তিনি উটগুলো পরিচর্যা, খাবার দেওয়া এবং সার্বিক তদারকির কাজ করেন। তার ভাষ্য, উটের খাবার অনেকটাই গরু ছাগলের মতো সাধারণ খাদ্য নির্ভর। বয়সে তার হয়তো 15 হইতে 16 বছর হবে। এটার নাম হলো বেলি। এই যে এটার নাম হলো, এটার বয়স ওই রকম 12-13 বছর হবে। এটার নাম হলো ফিরুজা, এটার বয়স 4 বছর। ওইটার নাম হলো সিদ্দিক, সিদ্দিকের বয়স ওই রকম 16-17 হবে। আরেকটার নাম হইলো, ওটার নাম হইলো শুভ। নামকরণ গুলো করছি, যেহেতু আমিও চিকিৎসা করি, এখানে উটের চিকিৎসাও আমি করি, পরিচর্যা করি, চিকিৎসা করি এবং এ টু জেড সবকিছু আমি দেখাশোনা করি এখানে উটের খামারে। তো চিকিৎসার সুবিধা হচ্ছে নামগুলা থাকলে সুবিধা হয়, আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। বা অনেক সময় কর্তৃপক্ষ যারা একটু ফোন করে বললাম যে অমুক উটটা অসুস্থ, তখন তারা জিজ্ঞেস করলো যে কোন উটটা অসুস্থ, এটা পরিচয় দেওয়া যায়। মূলে এখানে এখানে তো কোরবানির হাটের আগে যে আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, আমরা তো উট বিক্রি করব না, কোরবানিও দেব না। এখানে দেওয়ানবাগী হুজুর কেবলাজনের যে উটের খামার, এটা আপনাদের ঠিকানাটা সুন্দর করে দিতে হবে। যদি কারো দেখতে মন চায় আসতে পারবে। মাংস আছে, মাংস যদি খরিদ করতে চায় 4,500 টাকা কেজি হিসাবে। এখানে বাবে মদিনা, দেওয়ানবাগ কেন্দ্রীয় দরবার শরীফ, দক্ষিণ কমলাপুর, বাংলাদেশ ব্যাংকের পিছনে এই উটের খামার। না, আমাদের এখানে উট মারা যায় নাই, কেন আমরা সবসময় এখানে কেয়ারফুল থাকি। যদি দেখা গেল একটা উট আমরা চিকিৎসা করতেছি,
ভালো হচ্ছে না, বা দেখা গেল যে এটা আস্তে আস্তে দিন দিন শুকিয়ে যাচ্ছে, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে গিয়ে আমাদের তো এখানে বড় বড় অনুষ্ঠান হয়, বিশ্ব আশিক রসুল সম্মেলন হয়, এখানে আমাদের মাংসের চাহিদা আছে, মাংসের প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে গিয়ে আমরা জবাই করি। আবার অনেকে একটু শখ করে উটের মাংস খাওয়ার জন্য, তারা তো আর একটা উট কিনতে পারে না, এ কারণে আমরা কিছু মাংস ফ্রিজিং করে রাখি দেই। অনেকে যদি এরকম উটের মাংস খাবার শখ করে, তারা হয়তো ১ কেজি নিয়ে যায়, তারা খাইয়া অন্তত বলতে পারে যে আমরা উটের মাংস খেয়েছি। একসময় এই খামার থেকে উট বিক্রি করা হলেও বর্তমানে সেই কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশের বুকে এই উটের খামার শুধু একটি ব্যতিক্রমধর্মী প্রাণী সম্পদ উদ্যোগী নয়, বরং ধর্মীয় ঐতিহ্য, আবেগ ও সংস্কৃতির এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে।